আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সম্পূর্ণ দেশীয় একটি পিঠার রেসিপি। আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠা। এই পিঠাটি আপনারা অবশ্যই আগে তৈরি করেছেন, তবে অনেকেরই কমপ্লেইন পিঠা উল্টানোর সময় পিঠাটি প্যানে লেগে যায় এবং ভেঙে যায়। আমার আজকের রেসিপি ফলো করলে আপনাদের এই প্রবলেমটা আর হবে না। আজকের পাটিসাপটা তৈরি করব খিরসা দিয়ে, তবে আজকের খিরসার রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে আমার নিজের রেসিপিতে তৈরি করব। পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটি বোলে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1 কাপ চিনি ও স্বাদমতো লবণ। এখন এতে ফ্লেভারের জন্য 3 টেবিল চামচ খেজুরের পাটালি গুড় দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। আমি এখানে যে মিক্সিং বোলটা নিয়েছি এটি একটু ছোট হয়েছে, সো মিক্স করতে প্রবলেম হবে, তাই মিশ্রণটি বড় একটি বোলে নিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করতে হবে। খেজুরের গুড় আমি পানিতে গুলিয়ে দিইনি, তাই এটি আরও ভালোভাবে মিক্স করতে হবে যেন এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। কিছুটা মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি কাঁচা ডিম কুসুম সহ। এই ডিমটি অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তবে অনেকে মনে করতে পারেন কাঁচা ডিমে কোনো বাজে গন্ধ আসতে পারে, তবে এরকম কোনো ব্যাড স্মেল আসে না। এই মিশ্রণটা দিয়ে কোনো জমাট বেঁধে নেই, সো মিশ্রণটি রেডি। মিশ্রণটি এক সাইডে রেখে এবার আমি খিরসাটি তৈরি করব। খিরসা তৈরির জন্য একটি বোলে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়ো দুধ ও হাফ কাপ চিনি। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল তাপমাত্রায় রাখা পানি। গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স করে নিলাম। এবার চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি একটি আলাদা ফ্লেভার অ্যাড করবে, এখানে ঘি দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঘিটা সামান্য গরম করে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা শুধু 2 মিনিটের মতো লো মিডিয়াম আঁচে ভেজে নিব। এখন এতে দিয়ে দিব 1 কাপ পানি ও আগে থেকে মিক্স করে রাখা গুঁড়া দুধ ও চিনির মিশ্রণটা। এই পানি ও দুধের মিশ্রণটি দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে প্যানের নিচে লেগে যাবে এবং দলা পেকে যাবে। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচের গুঁড়া ও স্বাদমতো লবণ। পাটিসাপটার এই খিরসা এবার লো মিডিয়াম আঁচে জাল করে খুব ভালোভাবে রান্না করে নিব, তবে নাড়া বন্ধ করা যাবে না। এই মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে, এবার আরও কিছুক্ষণ জাল করে রান্না করে নিব। খিরসাটি রান্নার শেষ পর্যায়ে এবার এতে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এটি অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এই ঘিটা শুধু আমি ফ্লেভারের জন্য অ্যাড করলাম। খিরসা অনেকটা ঘন হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হবে। এবার পাটিসাপটা তৈরির জন্য প্যানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্রাশ করে নিতে পারেন। এখন আগে থেকে তৈরি করা চালের গুঁড়া ও ময়দার লিকুইড মিশ্রণটি দিয়ে দিব। এখন প্যানটা এভাবে ঘুরিয়ে গোল করে পাটিসাপটার পাটিটি তৈরি করে নিব। এবার একদম লো আছে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। দেখতে পাচ্ছেন পাটিটি অনেকটা ফুলে উঠেছে। এবার ঢাকনা উঠিয়ে পুর হিসেবে খিরসা দিয়ে দিব। এক সাইড থেকে এভাবে খিরসা দিয়ে এভাবে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিব। রোলটা তৈরি করে শুধু চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। দেখতে পেলেন পিঠাটি তৈরি করা কতটা সহজ, তবে খেতে দারুণ মজার হয়। তবে খিরসাটি যদি খেজুরের পাটালি গুড় দিয়ে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। বাংলাদেশের শীতের সময়ে অনেক পিঠার মতো পাটিসাপটা একটি ঐতিহ্যবাহী পিঠা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্টে রিভিউ জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইজি রেসিপিস বাই নাদিয়ার সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।